হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকে সকালটা কিভাবে শুরু করছি একটু দেখে নিই। আসলে আমাকে ক্ষমা করবেন, আমার গলাটা প্রচণ্ড বসে গেছে ঠান্ডা লেগে, ঠান্ডার জল খেয়ে। এখন আমি সেটা ভোগ করতে পারছি, বুঝতে পারছি যে আমি কি বাড়াবাড়িটাই না করেছি। তো এখানে যথারীতি আমি র্যাপিডো ধরে আজকে সকালতে বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে। দুদিন ছিলাম অ্যাজ ইউজুয়াল, আপনারা জানেন। তো আজকে একটু সকাল সকালই বলতে পারো, আসলে খুব বৃষ্টি পড়ছিল, আরও হয়তো তাড়াতাড়ি বেরোতাম। মানে এখানে যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এখানেও বৃষ্টি পড়ছিল। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যেহেতু বাইক চলছিল, কিন্তু ভালো রকম বৃষ্টি পড়ছিল। তো ওদিকে মায়েরও ফোন চলে এসছে। তো চলো, অনেক দিন তো হলো থাকা, আড্ডা পার্টি, তো ঘরে যাই। তো ঘরে চলে এসেছি, এসে চেঞ্জও করিনি। দেখতে পাচ্ছি আমার জামা টামাগুলো অলরেডি ভিজে, ভালো রকম ভিজে গেছি। গিয়ে ফ্রেশ হব, তার আগে চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে এখানে পাউরুটি ডিম ভাজা ছিল, আর তারপরে না মা একটু ঘুগনি রুটিও করেছিল। তো মা বলছিল, দেখ কোনটা পছন্দ তুই খা। তো আজকে আমার ব্রেকফাস্টের দুটো থালা দেখতে পাবে। একটা হচ্ছে এরকম ব্রেড বাটার অমলেট, যেটা আমার অলওয়েজ ফেভারেট, কিন্তু আবার ঘুগনি রুটিটাকেও কিন্তু মিস করা যায় না। তখন আমার কি মনে হচ্ছিল জানো, যে এখান থেকে যদি অমলেটটা নিয়ে ওখানে রুটি আর ঘুগনিটা খাওয়া যেত। তবে মায়ের স্ট্রিক্ট বলা ছিল, চুজ এনি ওয়ান প্লেট। তো যাই হোক, আমি ব্রেড বাটারটাই খাই লাস্ট অবধি। আর এখানে খুব একটা ডিলিশিয়াস ঘুগনি বানিয়েছিল। ঘুগনিটা এত টেস্টি হয়েছিল না। আমার মায়ের হাতের সব রান্না, আমার মায়ের কেন, আমি জানি সকলের মায়ের হাতের তাদের রান্নাই খেতে পছন্দ। তো তারপরে চলে গেছিলাম, মা একটু চিকেন রান্না করছিল। আমার একজন সাবস্ক্রাইবার, একটা ভাই রান্না দেখতে চেয়েছিল খুব ইজি প্রসেসে চিকেন কিভাবে রান্না করা যায়। সে হোস্টেলে থাকে। তো একজন সাবস্ক্রাইবারের দেখো, সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে না, ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, তারই রিকোয়েস্টে মাকে বলেছিলাম একটা খুব ইজি পিজি একদম রেসিপি কিন্তু তোমাকে ঝটঝট করে দেখিয়ে ফেলতে হবে। তো খুব শিগগিরই এটার ব্লগ আসছে। তো তার জন্য আজকে ফর আ চেঞ্জ একটু রিং লাইট দিয়ে শ্যুট হচ্ছিল ভিডিওটা। এই তো ফাইনাল রেজাল্টটা দেখো। দেখতে কিন্তু খুব টেস্টি, কিন্তু খুবই কম তেলে আর খুবই ইজি কিছু উপকরণে কিন্তু চটপট এই চিকেনটা বানিয়ে ফেলতে পারবেন। ফ্রেশ হয়ে চান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম, অ্যাকচুয়ালি ফ্ল্যাট থেকে ফিরলাম। তো তারপরে ওখানে যাই হোক ছিলাম, আর তারপরে সব থেকে বড়ো কথা, বাড়ি আসার সময় বৃষ্টিতে ভিজে গেছে, পুরো মাথা ব্যথা সব ভিজে গেছে। জাস্ট বেরোবো আর বৃষ্টি এলো। তো হালকা ফুলকা একটুখানি স্কিন কেয়ার করবো, আর তার আগে করবো হচ্ছে হেয়ার সিরাম লাগাবো। আমি কোন সিরামটা ইউজ করি তোমাদের দেখাই, 1 মিনিট। আমি ইউজ করি বায়োলগের স্মুথ প্রুফ অ্যাভোকাডো ডিপ স্মুথ সিরাম ফ্রিজ কন্ট্রোল। এটা খুব ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি। আমার স্মুথনিং করা ছিল, তো যবে থেকে স্মুথনিং করা ছিল তবে থেকেই আমি ইউজ করছি। তারপরে আমার অনেকটা বড় চুল ছিল, চুলটা কেটে ফেলি, একদিন তোমাদের দেখাবো আমার কত বড় চুল ছিল। তো আমি ওই জয়পুর যাওয়ার আগে চুল কেটে ফেলি, তারপর তাকে এখন ইউজ করি, খুব ভালো সিরামটা। তোমরা যদি চাও কোনো একটা ভালো সিরাম ইউজ করতে, অ্যাফোর্ডেবল রেঞ্জে হেয়ার সিরাম, বায়োলগের এই সিরামটা ইউজ করতে পারো। নট আ স্পন্সার্ড ভিডিও, তোমাদের জাস্ট শেয়ার করে। তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করে তারপরে চলে এলাম, মা ডাকলো লাঞ্চ করে নেওয়ার জন্য। লাঞ্চ থালি নিয়ে চলে এলাম। লাঞ্চ আছে সাদা ভাত, কলমি শাক ভাজা, পটলের পোস্ত দিয়ে একটা তরকারি, গন্ধরাজ লেবু, এই যে সকালের চিকেন কষা চিকেনের ঝোল, আর মাছের ঝাল ছিল একটা। তো হাউ মাই লাঞ্চ প্লেটস লুক লাইক। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বানাচ্ছিলাম সন্ধেবেলা একটু রিলস, আর ট্রাই করেছি একটু ট্রানজিশন বানানোর জন্য। তো আমি তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দেবো ডেসক্রিপশনে,
চাইলে গিয়ে ওখানে চেক আউট করতে পারো আমার রিলসগুলো। তারপরে বোন একটা লাড্ডু এনে দিয়েছিল, ওটা খেলাম। খেয়ে ফোন করলো আমার বন্ধুটা, বললো তাড়াতাড়ি রেডি হয়ে বেরো। তো যেটা পরে রিলস করছিল আমি জাস্ট আই টাই আপ মাই হেয়ার অ্যান্ড বেরিয়ে পড়েছি। জাস্ট এদিক ওদিক স্পিন নেওয়া, ওরও ভালো লাগছিল না, তো আমাকে বললো চল একটু ঘুরে আসি। কোথায় যাব কিছু কোনো ঠিক নেই। ও তারপরে উল্টো রথ ছিল, তো রাস্তাঘাটে তো ভিড়, তো একটু দেখা হবে। আসলে আমরা এতটাই ভিতরে থাকি, আমার বাড়িটা এতটাই ভিতরে, মানে এখানের বাইরের জাঁকজমক কিছু বুঝতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস আমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হচ্ছে বা দুর্গাপুজো বা কালী পুজো, এই দুটোই হয়। তাও আমাদের পাড়ায় দুর্গাপুজো হয় না, আমাদের পাড়ায় বলতে গেলে কালী পুজোটাই হয়, সরস্বতী পুজো হয়, এছাড়া আর কিছুই হয় না। আর খুব মানে এমনি সবাই পাড়া ঘর হলে যেরকম হয়, গল্প করছে আসছে যাচ্ছে সবই। আমাদের পাশে 3টে পরপর মুদিখানার দোকান আছে, সেখানে হালচাল হয়, মানে লোকে আসছে যাচ্ছে কিনছে। কিন্তু যে মানে কোনো যে অনুষ্ঠান কিছু, এই যে রথ, উল্টো রথ, ওই বাচ্চারা রথেই যা বেরোয়, রথ নিয়ে উল্টো রথে খুব কম লোকই বেরোয়, খুব কম, 2-1জন হয়তো একদম বাচ্চারা বেরোলো। একটু আউটস্কার্টসে এলে, একটু বাইরের দিকে এলে, মানে এইখানে না, এই যে জায়গাটা, এখানে আমার মাসির বাড়ি বৌনগুলিতে আমার মাসির বাড়ি, এই জায়গাটা ভীষণ জাঁকজমক। আবার তাদেরও সমস্যা, এত রাস্তার ওপর বাড়ি, সারাক্ষণ গাড়ি ঘোড়া। আর দেখো ওদের পাশেই একটা এরকম পার্টি অফিস আছে, বৌনগুলি পার্টি অফিস, সেখানেই রথ। কি সুন্দর দুটো রথ, মানে আমার এত ভালো লাগছিল। তো একটু শ্যুট করলাম, দেখো কি জ্যাম লেগেছে এইখানে, এই প্যান্ডেল বানিয়ে, একই রাস্তাটা সরু, আর এটা দিয়েই আসলে ভেতরের রাস্তায় কানেক্ট করা যায় এই রাস্তাটা দিয়ে। তো তাই তো চলে এলাম। তারপরে আমার বন্ধু বলছিল যে একটু রোল খাবে, সায়ন বলছিল। তো আমি এই দোকানটা একটু শ্যুট করছিলাম, দেশি চাইনিজ বলে, ডাল্লাপের একটা দোকান। কিন্তু রোলটা খেতে খুবই খারাপ ছিল। পরোটাটার কোনো টেস্ট নেই, রোলটার কোনো মানে চিকেনটার কোনো টেস্ট নেই, খুবই বাজে ছিল। তো তারপরে বাড়িতে এসে বাবা মার সাথে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। মা সকালেই রান্না করে রেখে দিয়েছিল, মায়ের জোগাড় ছিল, আর পারে না গো। আর তারপরে আমিও কি করব না করব, রেগুলারের রান্না তো এখানে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে একটা ঢ্যাঁড়সের তরকারি, সকালে মাছের ঝাল আর ভাত। তো তারপরে আমি পেটে জায়গা রেখেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। এটা কালকের আইসক্রিম, আমি বাবাকে অনলাইনে পাঠিয়েছিলাম বাবার বার্থডের জন্য। তো ব্যাস এইভাবে আমি আজকের ব্লগটা শেষ করলাম। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন, বাই।